হরে কৃষ্ণ। রাধে রাধে। অনেকেই অনেক সময় তর্ক করে বলে যে ভগবান নেই, কি তোমরা সব সময় ভগবান ভগবান করো? ভগবান কি আছে? ভগবানকে দেখাতে পারবে? মানে কি বলবো, তাদের একটাই কথা, ভগবান যদি থাকে তাহলে তাকে দেখাও। সে তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। যদি একজন লোককে এক সুন্দরী স্ত্রীলোকের মৃতদেহ প্রদান করা যায়, সে কি তাহলে সেটা গ্রহণ করবে? না, করবে না। মৃতদেহ সে কখনোই গ্রহণ করবে না, কারণ চিৎকণা দেহ ত্যাগ করে চলে গেছে। কারণ দেহের ভেতরে থেকে সে শুধু উপভোগই করছিল না, দেহের পরিচালনাও করছিল। যখন সেই চিৎকণা দেহ ত্যাগ করে তখন দেহটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই সিদ্ধান্তে আসা যায় যে যদি চিৎকণা ভোগ করছে তাহলে এর ইন্দ্রিয় আছে, তা না হলে এ ভোগ করবে কিভাবে? বেদে দৃঢ়ভাবে জানানো হয়েছে যে জীবাত্মার আকার আণবিক হলেও জীবাত্মাই প্রকৃত ভোক্তা। আত্মার পরিমাপ করা যায় না, কিন্তু তা বলে আত্মা অপরিমেয় নয়। আপাত দৃষ্টিতে কোনো বস্তুকে বিন্দুর চেয়ে বড় না দেখাতে পারে, এর দৈর্ঘ্য বা প্রস্থ নেই মনে হতে পারে, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে আমরা দেখি যে এর দৈর্ঘ্য প্রস্থ উভয়ই আছে। এই রকম আত্মারও আকার আয়তন সব কিছুই আছে, না হলে সে জড় দেহে বাস করবে কিভাবে? কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না। আমরা যখন কোনো পোশাক কিনি তখন কিন্তু সেটা দেহের মাপ অনুযায়ী কিনি। তাহলে কি বলবো, চিৎকণার নিশ্চয়ই আকারও আছে, আয়তনও আছে, তা না হলে সে জড়দেহে বাস করতে পারে না। এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে আত্মা নির্বিশেষ নয়, এ আসলে একজন ব্যক্তি। ভগবান হচ্ছে প্রকৃত ব্যক্তি, আর চিৎকণা হচ্ছে ভগবানের দেহের এক ভগ্নাংশ মাত্র, এবং সেই ভগ্নাংশ হচ্ছে এক ব্যক্তি। তাহলে ভগবানের দেহ থেকে আসা চিৎকণাই প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আছে। এই ভগবান যখন এই চিৎকণা স্বরূপ আত্মাটাকে নিয়ে যায় তখন কিন্তু দেহটা নিথর হয়ে পড়ে যায়। এর থেকে বোঝা যায় যে ভগবান নিশ্চয়ই আছে। ভগবান যদি না থাকতো তাহলে তো বাইরের লোক আত্মাটাকে ধরে রাখতে পারতো। কত ধনী, কত ধনী আছে, বড় বড় অর্থবান ব্যক্তি আছে যারা আত্মাটাকে ধরে রাখতে পারতো, কিন্তু তারাও কিন্তু আত্মাটাকে ধরে রাখতে পারে না। এর থেকে বোঝা যায় যে ভগবান আছে এবং তিনি সর্বত্র বিরাজমান। হরে কৃষ্ণ। রাধে রাধে।